নমস্কার, শান্তনু হাজরা বলছি। বাংলাদেশে এখন নব্য প্রস্তর যুগ চলছে, কারণ তারা পাথর মেরে পাথর ছুঁড়ে সব ভেঙে চুরে দিচ্ছে। পুরনো ইতিহাস তারা রাখতে চাইছে না। অলরেডি ওরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে, রবীন্দ্রনাথের বাড়িঘর নষ্ট করে দিয়েছে, কাজী নজরুল ইসলামের সমস্ত স্মৃতিসৌধ ভেঙে নষ্ট তছনছ করে দিচ্ছে। এই কয়েকদিন আগে সত্যজিৎ রায়ের দাদু অর্থাৎ সুকুমার রায়ের বাবা বাংলা সাহিত্যের একটা বিরাট মানুষ ছিলেন, শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাড়ি ঘর ভেঙে দিয়েছে। তা প্রস্তর যুগে যা ছিল আর কি, মানুষ মানুষকে মারত, মানুষ মানুষের মাংস খেত। সেই প্রস্তর যুগ ওদের দেশে আবার নব্য প্রস্তর যুগ হিসাবে ফিরে এসছে। ওরা ওদের দেশ নায়ক শেখ হাসিনাকে মেরে পাথর ছুঁড়ে তার অন্তর্বাস বাতাসে উড়িয়ে পতাকার মতো দেশ থেকে তাড়িয়ে দিল। এবং সবচেয়ে বড় জাতির জনক, যে বাংলাদেশের যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ওরা পাথর দিয়ে তার সমাধি, তার মূর্তি সব ভেঙে চুরে নষ্ট করে দিল। এবার ঠিক করেছে ওরা শুধু না, অনেকেই আত্মত্যাগ করেছিল বাংলা ভাষার জন্য। তা ওদের অনেক ছেলে, অনেক মানুষ বাংলা ভাষার অধিকারের জন্য আত্মত্যাগ করেছিল। তো ওরা দীর্ঘদিন ধরে 21শে ফেব্রুয়ারিকে ভাষা আন্দোলনের দিন হিসাবে মানে এবং তারা স্মরণও করে। তো অলরেডি 21কেও ওরা তাড়িয়ে দিতে চাইছে। ওদের ইতিহাস, ওদের ক্যালেন্ডার থেকে 21শে ফেব্রুয়ারিকে অমর 21শে সেটাকে ওরা বাদ দিতে চাইছে। কিন্তু আমরা তো বাংলা ভাষা, কৃষ্টি, বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলা ভাষা সব কিছু বা বাঙালিদের সব কিছু আমরা মাথায় করে বয়ে নিয়ে চলে যাচ্ছি। আমাদের সেই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল সব কিছু নিয়ে আমরা যখন লড়ে যাচ্ছি, ওরা তখন সব ভাঙছে, নষ্ট করছে, ধ্বংস করছে। তা আমাদের দিদি অর্থাৎ মা মাটি মানুষের সরকার, উনি দেখলেন যে একটা ভালো ইস্যু পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, অনেক বদনাম হচ্ছে, অনেক প্রতিবাদ হচ্ছে, কিছু তো এটা করতে হবে। তা গতকাল ছিল 21শে জুলাই শহীদ তর্পণ, অর্থাৎ এই মা মাটি মানুষ প্রতিষ্ঠার আগে উনি যখন অন্য দলে ছিলেন, সেই দলের মানুষ মারা গেছিল, বেশ কিছু শহীদ হয়েছেন, তাদের স্মরণের জন্য উনি অমর 21শে তৈরি করেছেন। এটার হাতে কলম পাওয়া গেল বাংলাদেশ থেকে, যে ভাষা আন্দোলন হলো অমর 21শে, ভালোই হলো। তা এরপরে শুনছি যে ওরা বাংলা গান ওরা পাথর মেরে নষ্ট করবে। ওদের কত বাংলা গান, জসীমউদ্দিন থেকে অ্যান্ড্রু কিশোর, মাঝে ওই রুনা লায়লা থেকে সাবিনে ইয়াসমিন, ওরা বাংলা জিনিসটাই ওরা রাখবে না। ওরা পাকিস্তানি গজল শুনবে, গোলাম আলীর ছবি রাখবে এবং সব জায়গায় উর্দু প্রতিষ্ঠা করবে। তো আমাদের দিদি রেডি আছেন, উনি ওই বাংলা গানের দায়িত্ব, বাংলাদেশি গানের দায়িত্ব পুরো নিয়ে নেবেন। অলরেডি প্র্যাকটিস উনি শুরু করে দিয়েছেন। একটু নমুনা পাঠালাম। এরপর দেখা যায় যে আর কি বাঙালির খাঁটি জিনিস আছে যেটা বাংলাদেশিরা তাদের এই প্রস্তর যুগে আরও ধ্বংস করে দিতে চাই। তো ধ্বংস করার উপায়, কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা সেটাকে বয়ে নিয়ে চলে যাব। দেখা যাক কি হয়।